সুনামগঞ্জ নির্বাচনী এক এলাকার তাহিরপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বর্ধিত সভায় উপস্থিত সম্মানিত সভাপতি উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব বাদল মিয়া, অনুষ্ঠান সঞ্চালনায় তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত জননন্দিত চেয়ারম্যান জনাব জুনাব আলী এবং আজকের উপজেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত প্রথম যুগ্ম সম্পাদক জনাব জুনাব আলী, অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা বিএনপির সকল পর্যায়ের আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং আমার সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি, নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আবুল কালাম আজাদ এবং অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক সহ সম্মানিত সদস্যবৃন্দ এবং সাবেক সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সম্পর্কে নবগঠিত আহ্বায়ক কমিটির বিভিন্ন ইউনিয়ন আহ্বায়ক কমিটির সুপার 5 নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ে 7টি ইউনিয়নের নির্বাচিত নেতৃবৃন্দ এবং আমাদের এখানে অতিথি হিসেবে উপস্থিত আছেন তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি, উপজেলা বিএনপির অন্যতম সিনিয়র নেতা এবং বাংলাদেশ তাহিরপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নবনির্বাচিত আহ্বায়ক জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব হারুন রশিদ সহ সকল পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের বিশেষ করে যুবদলের আহ্বায়ক সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সচিব, মৎস্যজীবী বিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের বর্তমান সাবেক ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সহ আমার উপজেলা বিএনপি পরিবারের যারা বিএনপিকে লালন করেন, যারা দীর্ঘদিন 17 বছর আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখে এই অঞ্চলের বিএনপিকে ঢেলে সাজিয়ে ভূমিকা রেখেছেন, আজকের দিনে পরিবেশ সৃষ্টি করেছেন, আজকের দিনে আলোচনা সভা যে মুখ্য ব্যক্তিত্বরা যারা মাঠ পর্যায় থেকে তৃণমূল পর্যায় থেকে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন, আমাদের সেই প্রিয় ব্যক্তিত্বরা সকল পর্যায়ে আমাদের উপজেলা বিএনপির সকল স্তরের সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা সহ সালাম জানাচ্ছি এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের আগামী দিনের বাংলাদেশের প্রাইম মিনিস্টার যিনি হবেন আপনাদের ভোটের মাধ্যমে, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন সহ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আপনাদের একজন সহকর্মী, আমি আপনাদের সাথে দীর্ঘ আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি, আপনাদেরকে সাথে নিয়ে আমরা বিভিন্ন সময় ভূমিকা রেখেছি। আজকের দিনে নতুন অঙ্গীকে আমাদেরকে আমাদের এই উপজেলার কৃতি সন্তান হিসাবে, এই উপজেলা রাজনৈতিক যোদ্ধা হিসাবে আপনারা যখন মাঠে বিচরণ করেছিলেন দীর্ঘ 17 বছর যাবৎ বিভিন্ন ভাবে, তার আরো পূর্বে যারা দায়িত্ব পালন করেছিলেন, আমি আমাদের সকলকে আমি পরম শ্রদ্ধা বলে স্মরণ করছি। আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম সহ আমাদের সাবেক এমপি, আমাদের অঞ্চলের বারবার নির্বাচিত এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি শ্রদ্ধেয় নেতা জনাব নজির হোসেনকে পরম শ্রদ্ধা বলে স্মরণ করছি। আমাদের তাহিরপুর উপজেলা বিএনপিকে যারা ঢেলে সাজিয়েছিলেন, সাবেক সভাপতি জনাব আব্দুল বারিক মেম্বার, আমাদের সাবেক সভাপতি কুরবান আলী, আব্দুল শহীদ সহ সকল পর্যায়ের স্থানীয় এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দকে পরম শ্রদ্ধা করে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি আপনাদেরই একজন সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে আপনাদের সাথে নিয়ে আমরা কাজ করেছি। মহান আল্লাহর রহমতে আমাদের বিএনপির শীর্ষ পর্যায়ে তারা বিভিন্ন ভাবে আপনাদের মতামত নিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে দীর্ঘ পরিচর্যার পরে দানের শীষের প্রতীক দিয়ে আমাদের এখানে মনোনীত করা হয়েছে এমপি পদপ্রার্থী হিসাবে। সেই সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের। আমি আপনাদের একজন সহকর্মী হিসাবে আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই সকল ক্ষেত্রে, যেখানে যা ভূমিকা দরকার, যেখানে যা করণীয় দরকার আপনারা ভূমিকা রাখবেন। আমি আপনাদের পাশে থেকে আমি সহযোগিতার হাত বাড়াবো। আমি আপনাদের লোক, আমি আপনাদের একজন আপনজন, আপনাদের দলের একজন ভাই,
আমি কোনো গ্রুপের না, কিচ্ছু না। আমি আপনাদের দলের, আমি বিএনপি দলের একজন কর্মী। আমি আপনাদের আপন হিসাবে আমি কাজ করতে চাই। আমার লোককে আমি এটা বলবো না, আমি আপনাদের লোক, আমি আপনাদের লোক হিসাবে আমি কাজ করতে চাই। আপনাদের বন্ধু হিসাবে অতীতে যেভাবে ছিলাম আরো সুদৃঢ় হবে এই বন্ধুত্ব। এইভাবেই আমরা এগিয়ে যেতে চাই। আমাদের তাহিরপুর উপজেলার আরো জায়গা আছে, যত জায়গায় যত মানুষের যত ত্যাগ আছে সকলকে সাথে নিয়ে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা বাস্তবায়ন করতে চাই। আমাদের এই তাহিরপুর উপজেলার সাথে সম্পৃক্ত মধ্যনগর উপজেলা, সেই এলাকার সকল মানুষকে আপনারা সম্পৃক্ত করবেন। ধর্মপাশা উপজেলা বিএনপির সিনিয়র নেতা সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আপনারা দাওয়াত দিয়ে সম্মানিত করবেন। জামালগঞ্জ উপজেলা বিএনপি সহ সর্বসাধারণকে আপনারা আমন্ত্রণ জানিয়ে, আপনারা সাধুবাদ জানিয়ে, আপনারা কৃতজ্ঞতা জানিয়ে তাদের সাথে সম্পৃক্ত আপনারা কাজ করবেন। আপনারা শুধু প্রোগ্রাম সাজাবেন, আপনারা কথা সাজাবেন, কথামালা সাজাবেন, যেখানে যা যা প্রয়োজন প্রত্যেকের বাড়িতে বাড়িতে যেভাবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান 13টা ফর্ম দিয়েছেন। বিএনপির পরিবার পরিকল্পনা, বিএনপির পরিকল্পনা নিয়ে আপনারা যেভাবে মাঠে সাজাবেন, যেভাবে কর্ম পরিকল্পনা আপনারা দিবেন, আমরা সেইভাবে সাজাবো। আমি আপনাদেরকে সাথে নিয়ে আমাদের এই অঞ্চলকে শিক্ষা ক্ষেত্রে সাজাতে চাই। যোগাযোগ ব্যবস্থা যুগান্তকারী পরিবর্তন চাই। আমাদের স্বাস্থ্য খাতকে ভিন্ন আঙ্গিকে আমরা সাজাতে চাই। আমরা স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। সবকিছু আপনাদেরকে নিয়ে আমরা করতে চাই। আপনাদের উন্নয়ন পরিকল্পনায় আপনাদের সকলের সাথে আমরা সমবেত হয়ে সকল ক্ষেত্রে আপনাদের আপনজন হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে আমরা কাজ করব এমন প্রত্যয় ব্যক্ত করে আপনাদের আলোচনার মাধ্যমে আপনাদের উপজেলার কি কর্ম পরিকল্পনা আছে সেভাবে এগিয়ে যাবেন এমন প্রত্যয় ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। তাহিরপুর উপজেলা শাখার বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দ সহ সর্বসাধারণ জিন্দাবাদ জিন্দাবাদ। সুনামগঞ্জ 1 আসনের সকল স্তরের জনগণ সবাইকে ধন্যবাদ এবং জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।